নবীর মতো দোয়া কবুলের জন্য জাবালে রহমতে যাওয়া লাগবে না। যেই জায়গায় থাকবো ওখানে বসে যদি ঘাটি দিলেন তওবা করে নি, আল্লাহ দোয়া কবুল করে নিবে। এরে আল্লাহর বান্দা, কারণ এই নবীর উম্মতের আল্লাহ সম্মান বড় বাড়াইয়া দিয়েছে। কারণ মায়ের নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই আজরাইল আইসা নবীর ঘরের সামনে আইসা সালাম দেয়। সালাম দেওয়ার পর ফাতেমা ডাক দিয়া কয়, আব্বাজান, এমন একজন লোক আজকে ঘরের দরজার সামনে দাঁড়ানো, জীবনে কোনোদিন দেখি নাই, এমন আওয়াজও কোনোদিন শুনি নাই। ও পয়গম্বর, এই লোকটা ঘরে ঢোকার জন্য অনুমতি চায়, আপনি যদি অনুমতি দেন ঘরে ঢুকবে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মা ফাতেমা, তবে বাধা দিও না, নিষেধ করেও কোনো লাভ হবে না। যেই ব্যক্তি এখন আমার ঘরের দরজার সামনে দাঁড়ানো, এই ব্যক্তি অন্য কেহ না, এই ব্যক্তি হলো মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে। আরে ফাতেমা, ঘরের দরজা খুলে দাও, আসতে দাও, বাধা দিও না। তবে এই ব্যক্তি একবার যার কাছে আসে, দ্বিতীয়বার আর আশা লাগে না। এই ব্যক্তি ঘরের মধ্যে ঢোকার জন্য কারো অনুমতি লাগে না। তবে আমি রাসূলের সম্মানার্থে অনুমতি চাই, তুমি বাধা দিও না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝা ফেলাইছে, আমার আব্বা জান আর বুঝি দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচবে না। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আব্বা জান, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমি কাকে আব্বা বলে ডাক দিব? আমার হাসান হুসাইন কার কাছে যাবে? কার গলা জড়াইয়া তারপরে এমন করে আদর পাবে? আব্বা একটু বলে, আপনি দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যান, আমার কলিজার টুকরা দুইটা সন্তান কাকে নানা বলে ডাক দিবে? এমন করে করে ফাতেমার কান্নার আওয়াজ মায়ার নবী ডাক দিয়া বলে, রে ফাতেমা, তবে কান্না করিও না, তোমার কানটা একটু আস্তে করে আমার মুখের সঙ্গে লাগাও। যখন ফাতেমার কানটা মায়া নবীর মুখের কাছে আনলো, আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও ফাতেমা, তবে আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সর্বপ্রথম জান্নাতে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে। ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ও ফাতেমা, তোমার বাবার জন্য কান্না করলা, আবার তোমার কান্না বন্ধ হয়ে গেল। তোমার আব্বা জান তোমাকে কি সুসংবাদ শুনাইলো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা জান, আমার আব্বা জান বলেছেন, আব্বাজান দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার সঙ্গে আব্বার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। আমি বুঝতে পারলাম আমার বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সর্বপ্রথম আমাদের বংশ হইতে আগে আমি দুনিয়া থেকে বিদায় হব, আর জান্নাতের মধ্যে বাবার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। এই জন্য আমি কান্না বন্ধ করে দিলাম। ফাতেমা ঘরের দরজাটা খুলে দিল। আজরাইল ঘরের মধ্যে ঢুকে গেল সালাম দিয়া। আমার মায়া নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, তবে আল্লাহ পাঠাইছেন আর জানতে চেয়েছেন আপনি কি দুনিয়ার জমিনে থাকতে চান না আল্লাহর কাছে যেতে চান? মায়ার নবী ডাক দিয়ে বলে, আজরাইল তুমি শুনো, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, বলো আমার গুনাহগার উম্মতদেরকে কে দেখবে? আমার গুনাহগার উম্মত গুলো গুনাহ করবে, না জানি আল্লাহ বড় বড় গজব দিয়ে ধ্বংস করে দেয়। বলো আমার গুনাহগার উম্মত গুলো কে দেখবে বলো? আজরাইল চুপ করে আছে। মায়ার নবী ডাক দিয়া বলে, আজরাইল, তবে আমি এখনো কিছুই বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন আমার কাছে না আসবে।
জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেল। জিবরাইলের চোখের মধ্যে পানি দেখা যায়। আল্লাহ নবী ডাক দিয়া কয়, জিবরাইল তুমি কেন কাঁদো? জিবরাইল কয়, পয়গম্বর আমি কোন নবীর কাছে 2 বার আসলাম, কারো কাছে 5 বার 7 বার আসছি, কারো কাছে 100 বার, কারো কাছে আমি 300 বার আসছি, কিন্তু আপনার 63 বছর জিন্দেগীর মধ্যে আমি জিবরাইল 1 বার আর 2 বার না 24টা হাজার বার পর্যন্ত আইসা আপনার সঙ্গে সাক্ষাৎ করেছি। ও পয়গম্বর আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমি জিবরাইল কার কাছে আসবো বলেন? এই জন্য আমি কান্না করতেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল আজরাইল চলে আসলো। আল্লাহ জানতে চেয়েছে আমি কি দুনিয়া থাকতে চাই না পরকালে যেতে চাই। ও জিবরাইল তবে তুমি মালিকের কাছ থেকে জানবা, বলো আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি গুলো কে নিবে একটু জানো। আল্লাহ তাআলা জিবরাইলকে জানায়, জিবরাইল আমার বন্ধু কি তুমি জানাইয়া দাও, আমার বন্ধুর গুনাহগার উম্মতের চিন্তা করা লাগবে না, বরং আমার বন্ধুর গুনাহগার উম্মতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিজে কুদরতি হাতের মধ্যে নিলাম। এর নবীর আশিকের দল, মায়ের নবীর কান্না বন্ধ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর অনুমতি দিয়া দেয়, এরে আজরাইল জানটা কবজ করে নাও, কারণ দুনিয়ার জমিনে চিরকাল থাকতে পারবো না। মুসা নবীর জান কবজ করার জন্য আজরাইল হাজির হয়ে গেছে। আল্লাহর নবী মুসা কয়, আজরাইল কিল্লে গাইছো? কয় আপনার জান আমি কবজ করে নেব। এমন জোরে এক থাপ্পড় মারছে, আজরাইলের চৌকাটটা ঝুলে গেছে, চোখটা চাইবে ধরে আল্লাহর কাছে হাজির। আল্লাহ আপনার নবী মুসা তো আমার অবস্থা 12টা বাজাই দিচ্ছে, কি হয়েছে? থাপড় লাগে আমারে আন্ডা বানাই এলাইছি। আল্লাহ বলে, আজরাইল আমার বন্ধু মুসার যাইয়া তুমি কি কইছো? সালাম দিছো? কয় না সালাম টালাম কিছু দেইনি, যে কইছে আপনি জান কবজ করুন। আমার ভাবে থাপ্পড় দিছি, থাপড় লাগে চোখ অন্ধ। তবে মনে কইরেন না যে আজরাইলের চোখ বুঝে এখন অন্ধ আছে, আমারে দেখবে না, এটা কিন্তু মনে করেন না। আল্লাহ তাআলা আবার আজরাইলের চক্ষু ভালো কইরা দিছে। ও আজরাইল, তবে আমার প্রিয় বান্দার কাছে যখন যাইবা, আগে যাইয়া আমার বান্দাকে সালাম দিবা। মুসা নবীর কাছে গেছো, আগে সালাম দিয়া জানবা সে কি দুনিয়ায় থাকতে চায় না আমি রবের কাছে আসতে চায়। আবার আজরাইল এসে সালাম দিয়া বলে, পয়গম্বর মুসা আল্লাহ পাঠাইছেন আপনার নবীকে যদি দুনিয়া থাকি কত বছর থাকবো? আপনি একটা বকরির পিঠের মধ্যে হাতটা রাখবেন, হাতের নিচে যতগুলো পশম থাকবে আল্লাহ তাআলা অত বছর আপনার হায়াত লম্বা করে দিবে। তারপর কি হইবে? তারপর মরণ লাগবে। মুসা নবী কয়, তাহলে আর বাইসা লাভ কি? মরণ তো একদিন লাগবে। আল্লাহ যেহেতু চাই এখন নিতে, আমি রাজি আছি। মায়ার নবী ডাক দিয়া কয়, আজরাইল দুনিয়ায় যেহেতু থাকার জায়গা না, আর আমার উম্মতের জিম্মা আল্লাহ নিয়েছে, আজরাইল আমার জানটা কবজ করার জন্য তোমাকে অনুমতি দিলাম। আজরাইল মায়া নবীর অনুমতি পাওয়ার পর একটা হাত যখন মায়া নবীর বুকের মধ্যে রাখলো, আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে আবার কান্না করা শুরু করলো। আর ডাক দিয়া বলে, আজরাইল আমার বুকের মধ্যে তুমি কি দিয়া চাপা দিছো? এরে আজরাইল আমি কষ্ট সইতে পারি না, বলো কি দিয়া চাপা দিয়েছো? আজরাইল আমার মনে হয় আরবের বড় বড় পাথর গুলো দিয়া আমার বুকটার মধ্যে চেপে ধরছো। আজরাইল ডাক দেয়া বলে, পয়গম্বর আপনার বুকের মধ্যে আমি আরবের বড় পাথর দিয়া চাপা দেই নাই। আল্লাহ নবী বলে, তাহলে আমার কেন এত কষ্ট হয়? কি দিয়া চাপা দিয়েছো বলো? আজরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর শুধু একটা আমার হাত আপনার বুকের উপর রেখে দিলাম,
আল্লাহ নবী ডাক দিয়া কয়, আজরাইল একটা হাত মাত্র রাখছ, কিন্তু আমার মনে হয় আরবের পাহাড় বুঝি আমার বুকের উপর দিয়ে সাইফা ধরছে। এরে আজরাইল, আমাকে এত কষ্ট দিয়ে আমার জানটা কবজ করতেছো, আমার গুনাহগার উম্মতের জান কি এত কষ্ট দিয়ে কবজ করবা? এরে আজরাইল, আমার উম্মত গুলো থাকবে বড় দুর্বল, যত তোমার মনে চায় আমাকে কষ্ট দাও, তারপর আমার গুনাহগার উম্মতকে কষ্ট দিও না। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, শেষ বিদায় বেলা মায়ের নবী ফাতেমার চিন্তা করলো না, শেষ বিদায় বেলা আল্লাহর পয়গম্বর হাসান হুসেনের চিন্তা করলো না, শেষ বিদায় বেলা মায়ার নবী নিজের বিবিদের চিন্তা করলো না। শেষ বিদায়ের সময় আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করে। এরে আল্লাহর বান্দা, ওই নবীর সুন্নাত তুমি মানতে পারো না, কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়াইয়া কি জবাব দিবা? ওই দুনিয়ার জমিনে রাসূলকে ভালোবেসে যারা মাথায় টুপি পরবে, লম্বা জামা পরিধান করবে, রাসূলের সুন্নাত তরিকায় চলবে, ওই কিয়ামতের ময়দানে ওই সূর্যের তাপগুলো এই বান্দার মাথার মধ্যে লাগবে না। মায়ার নবী আম্মা জান আয়েশার ঘরের মধ্যে শায়িত, আল্লাহর পয়গম্বর আরাম করতেছে, হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ, ও পয়গম্বর, আপনি কি আরাম করতেছেন না উম্মতের জীবন শেষ করে দিতেছেন? আল্লাহর পয়গম্বর গভীর রাতে ঘর থেকে বের হয়ে গেল, কি ব্যাপার? এমন আওয়াজ কোথা থেকে আসলো? আমার উম্মতের জীবন শেষ হয়ে যাবে, এটা আমি চাই না। আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে যায়, ওই জঙ্গলে যাইয়া নবী সিজদায় পড়ে কাঁদে আর বলে, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। সকালবেলা বাসায় নবীর ঘরের কিনারায় আবু বকর হাজির হয়ে গেছে। মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে, কেন রাসূল যায় না? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম তবে শুনো, আল্লাহ নবী তো গভীর রাতে ঘর থেকে বের হয়ে গেছে, কই গেল? মায়ের নবী নাই, নবী নাই, নবী কই? নবীকে খোঁজার জন্য আবু বকর বের হয়ে গেল, নবীকে খোঁজার জন্য ওমর ওসমান আলী বের হয়ে গেল, না জানি মক্কার আরবের কাফেরের দল আমার নবীকে কতল করে দিল। আমার নবী কই? গভীর রাতে যখন ঘর থেকে বের হয়ে গেছে, না জানি কাফেররা আমার মায়ের নবীকে হত্যা করে ফেলাইছে। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য বড় পাগল পারা হয়ে গেছে, আমার নবীকে খুঁজে পায় না। এরে আল্লাহর বান্দা, হাসান হুসাইন দুইটা ভাই কান্না করে নানার জন্য, ফাতেমা চোখের পানি ছেড়ে বাবার জন্য কান্না করে, না জানি আমার আব্বাকে দুনিয়ার জমিনের মধ্যে কাফেরের দল কত করে ফেলাইছে। আমার বাবা কয়, বাবার জন্য ফাতেমার কান্নার আওয়াজ, হাসান হুসাইন দুইটা ভাইয়ের কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, কারণ নবীকে না দেখলে সাহাবায়ে কেরামের ভালো লাগতো না। এরে আল্লাহর বান্দা, সকাল হয়ে গেল, আবু বকর ওসমান আলী আমার নবীকে খোঁজা শুরু করলো, খুঁজতেছে আমার নবীর কোনো